এই মুহূর্তে আমরা আছি শান্তিগঞ্জের সবচেয়ে বৃহত্তম গরুর হাট বাজার পাথারিয়াতে। দেখতে পাচ্ছেন কুরবানির গরুর হাট চলছে। বাজারে প্রচুর পরিমাণে গরু এসেছে, দেখতে পাচ্ছেন। হেঁটে হেঁটে প্রতি বছরের না এবছরও চতুর্দিকে শুধু গরু আর গরু, সারা বাজার জুড়ে রয়েছে গরু, দেখতে পাচ্ছেন। অনেক ধরনের মোটা তাজা গরু। যারা এখনো আছেন আগ্রহ আসতে পারেন, দেখতে পাচ্ছেন। সব মিলিয়ে মাঝারি ধরনের গরু, মোটা তাজা গরু, সব গরু উঠেছে। যারা আগ্রহী আছেন চলে আসুন পাথারিয়া বাজারে। এর আগে চতুর্দিকে দেখে আসলাম, প্রচুর পরিমাণে গরু দেখতে পাচ্ছেন। এই যে সারা বাজার জুড়ে শুধু গরু আর গরু, ক্রেতা বিক্রেতারা এসেছেন, দেখতে পাচ্ছেন। বিক্রি হচ্ছে না? হ্যাঁ, গরু বিক্রি কম হইতেছে ভাই, বেচা কিনে কম হইতেছে। সিলেট থেকে ফিরত আনছি যাওয়ার বাজারে, পাতাইরা বাজারে নিয়ে আইছিলাম 15টা, এখন বিক্রি হয়েছে না একটাও না। দর্শক দেখতে পাচ্ছেন যে উনি 15টা গরু নিয়ে এসেছিলেন সিলেট থেকে, এখনো একটাও বেচে নাই। তো ক্রেতা বিক্রেতারা এখন আসতেছে, দুপুর টাইম, জাস্ট 11টার উপরে বাজে। আপনারা দেখতে পাচ্ছেন লাইভ। এটা হচ্ছে গরুর হাটের যে মেইন বাজার। এখানে দেখতে পাচ্ছ। কয়টা নিয়ে আসছো? কয়টা নিয়ে আসছো? বেচছো নি কটা? দর্শক দেখতে পাচ্ছেন যে এই গরুটা 60,000 বলছে, 50 হলে বিক্রি করে দিব। দেখতে পাচ্ছেন বেচা বিক্রি দেখতে পাচ্ছেন, বেচা বিক্রি খুব ভালো হচ্ছে। অনেকেই গরু নিয়ে আসছে, সারা বাজার জুড়ে শুধু গরু আর গরু দেখতে পাচ্ছেন। এখানে মোটা তাজা গরু সব মিলিয়ে দেখতে পাচ্ছেন। এখান দিয়ে গরু এখন পর্যন্ত আসলে ক্রেতা বিক্রেতাদের মধ্যে তেমন একটা হিড়িক পড়ে নাই। বিক্রেতারা আসতেছে, ক্রেতারা আসতেছে, বিক্রেতারা তাদের গরু নিয়ে বসে আছে লাথার বেঁধে, দেখতে পাচ্ছেন। সারা বাজার জুড়ে শুধু গরু আর গরু, কুরবানির গরু দেখতে পাচ্ছেন। কটা বেচছেন ভাই? 10টা ভাই। 10টা। দর্শক দেখতে পাচ্ছেন 70টা গরু নিয়ে এসেছে, এ পর্যন্ত 10টা বিক্রি করেছে। আর ওগুলা এই যে গরুগুলা, গরুর সাইজগুলা দেখতে পাচ্ছেন। এইটা 90,000 টাকা দাম করেছেন উনি। দেখা যাক কত টাকা হলে বেচতে পারেন। সারা বাজার দেখতে পাচ্ছেন শুধু গরু আর গরু নিয়ে বিক্রেতারা সারিবদ্ধভাবে আছেন। খুবই একটা গরুর অবস্থা দেখতে পাচ্ছেন। সারা বাজার জুড়ে শুধু গরু আর গরু। এ বাজার যারা আমার লাইভটি দেখছেন, সাউন্ডটা ঠিক আছে কিনা একটু জানাবেন। হ্যাঁ, ঠিক আছে। জি, গরু বিক্রি করছি 2টা, ভালোই পাইছি মোটামুটি। হ্যাঁ, তো একজন বিক্রেতা বললেন যে খুব ভালোই 2টা গরু পেয়েছেন, ভালোই পাইছে। এটা তো স্বাভাবিক, কারো খারাপ কারো বন্ধ যাবে। আপনারা হয়তো জানেন যে আগের মতো গৃহস্থরা পশু না পালার কারণে এখন কোরবানির জন্য ক্রয় করার অপেক্ষায় থাকে, যার ফলে গরু ছড়া দাম দেখতে পাচ্ছেন।
কি অবস্থা দেখতে পাচ্ছেন, গরুগুলা দেখতে পাচ্ছেন ওখানে। এই যে অবস্থা আছে, আসেন আপনারা আশেপাশে কাতার বেঁধে রাখা হয়েছে গরু, সব গরুগুলা বিক্রি করার জন্য। দেখতে পাচ্ছেন পাশে পানি থাকায় উপর দিকে গলিতে মোটা মোটা গরুগুলা রাত্রেও দেখাইছিলাম, যার ফলে দেখতে পাচ্ছেন সবগুলা। কোনটা 5 লক্ষ টাকার বিশাল দেখানোর জন্য সামনের দিকে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওইটা এটা না দর্শক দেখতে পাচ্ছেন, এটা 1.5 লক্ষ টাকা দাম হয়েছে, কিন্তু 5 লক্ষ টাকার মাল। তারা 5 লক্ষ টাকা হলে এই বিশালটা বেচবে অস্ট্রেলিয়ান গরু। সবচেয়ে বড় মাপের যে গরুটা এখানে আমরা দেখতে পাচ্ছি, রাত্রেও আপনাদেরকে দেখিয়েছিলাম। পাশে আরো অনেকগুলো অস্ট্রেলিয়ান গরু আসছে এখনো। এটা দাম হয়েছে না, না দাম হয়েছে না। এটা হইলে আমার এটা 1,70,000 দাম হয়েছে। 90 দর্শক দেখতে পেলেন যে উনি 1,90,000 হলে এই বিশালটা, কালো বিশালটা বিক্রি করবেন। 1,70,000 টাকা দাম হয়েছে এই লালটা, আর কালোটা 5 লক্ষ টাকা থেকে দাম হয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন চতুর্দিকে শুধু গরু আর গরু। এই যে এখানে আরো বড় গরু আছে, দেখতে পাচ্ছেন কালো গরু, মোটা তাজা মাঝারি ধরনের সব ধরনের কোরবানির পশু দেখতে পাচ্ছেন। সারা বাজার জুড়ে কোরবানির পশু দেখতে পাচ্ছেন। যারা আগ্রহী আছেন এখনো আছে, চলে আসুন পাথারিয়া বাজারে। গরু বেচতা গরু নিয়ে আসছে, এখনো আসলে ক্রেতার সংখ্যা খুব কম থাকায় এখনো অনেক পাইকাররা গরু বিক্রি করতে পারে নাই। দেখতে পাচ্ছেন। না ভাই, গরু বিক্রি হয় নাই, বার থেকে লিয়ে আসছে, এখন একটা গরু বিক্রি হয় নাই। বাজারে প্রচুর গরু, মেলা গরু আছে। অতিরিক্ত আমদা গরু উঠায় অনেক বিক্রেতারা গরু বেচতে পারে নাই, পাইকার গরু নিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে সারা জায়গায়। এখানে অস্ট্রেলিয়ান গরু গত রাত্রেও আপনাদেরকে দেখিয়েছিলাম, এখনো সেই গরুটা বাঁধা আছে। এই দেখেন এখানে একটা লাল রঙের যে বিশাল, এখানে আগ্রহী থাকলে এটা গাই, ও বাঞ্জি গাই, অস্ট্রেলিয়ান নাকি? অস্ট্রেলিয়ান, হ্যাঁ অস্ট্রেলিয়ান বাঞ্জি গাই। যারা আগ্রহী আছেন আসতে পারেন। দেখতেছেন এখানে কয়টা বেচছেন? এই পর্যন্ত বেচছেন কয়টা? এখন পর্যন্ত বেচছে গরু 2টা। গরু মূল্য করে কম। হ্যাঁ, গরু নিয়ে আসছি 5টা, 2টা বিক্রি হয়েছে। ন্যায্য মূল্য পাওয়া যায় না। গরু প্রচুর গরু উঠে গেছে না, অতিরিক্ত গরু উঠায় বিক্রেতারা তাদের। দেখতেছেন পাশে যে অস্ট্রেলিয়ান গরু, আরো যেটা মেইন যে ওইদিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। যারা আগ্রহী আছেন এখনো চলে আসতে পারেন। যারা আগ্রহী আছেন চলে আসুন পাথারিয়া বাজারে। দেখতে পাচ্ছেন বেচাবিক্রি চলছে সারা বাজার জুড়ে। ও বা কটা বেচলা গরু? একটাও বেচছো না? না, বেচা বিক্রি হয়েছে না। মান্দা তো বেচা বিক্রি, মান্দা 60টা গরু আছে রে বাবা, একটাও বিক্রি হয়েছে না এই পর্যন্ত। এখনো একটাও বেচে নাই, 4টা নিয়ে আসছেন, আপনারা শুনতে পেলেন। বাজারের দেখতে পাচ্ছেন গরুর সংখ্যা প্রচুর, কিন্তু ক্রেতার সংখ্যা এবং গরুর দাম থাকায় অনেক। দেখতে পাচ্ছেন এখানে পাশে অনেকগুলা গরু। দর্শক
এই পর্যন্ত দেখতে পাচ্ছেন সারা বাজার জুড়ে শুধু গরু আর গরু। অনেক ক্রেতা বিক্রেতারা গরু ক্রয় করছে, বিক্রয় করছে। কিন্তু কি পরিমাণ গরু উঠেছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বাজারের যে মেইন হাটের যে স্থান, সেটা চতুর্দিকে শুধু গরু আর গরু। এখন পর্যন্ত এই অবস্থা। কি দামা গরু বেচুনি? না স্যার বেচছে না, দেখা যাক আশা আছে। আমরা 3টা আছে, বেচছি একটা বাড়ি, তার এমনি দিকে দেখা যাক। আপাতত দাম ছিল, অন্য অন্য আনলাম খালি। দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত দুপুর টাইম, ক্রেতারা আসতেছে বাজারে। চতুর্দিকে এক পাশ দিয়ে এই যে মোটা তাজা গরুগুলা সারিবদ্ধভাবে বাঁধা দেখতে পাচ্ছেন। এগুলা বেচেননি আপনারা? গরু টুরু কতটা বেচো? কতটা বেচো? এটা লাফাইতেছে এখানে। কিতা সমস্যা? আপনারা গরুগুলা তো সবচেয়ে মোটা মোটা দেখতে পাচ্ছেন। পাশের যে গরুগুলা খুবই ওজনশাহী গরুগুলা দেখতে পাচ্ছেন। যারা আগ্রহী আছেন এখানে চলে আসুন দ্রুত পাথারিয়া বাজারে। যারা ক্রেতা আছেন দ্রুত চলে আসুন। দেখতে পাচ্ছেন বেচনি ওটা ওটা আছে ওই হেরার কে মাতে লেখা আমি এটা কই না হ্যাঁ গরু বেচছি ওরা 3-4টা বেচছি কতটা আছে? আছে ওই 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 দেখতে পাচ্ছেন সারা লাতায়ের এখানে সব গরুগুলো আছে। আপনারা আসুন পাথারিয়া বাজারে। খুব উত্তম মাধ্যম অনেকগুলা গরু আছে। দর্শক আপনারা হয়তো জানেন শান্তিগঞ্জের সবচেয়ে বৃহত্তম যে বাজার পাথারিয়া বাজার। দেখতে পাচ্ছেন অনেকগুলা গরু। দেখতে পাচ্ছেন পাথারিয়া বাজার। দর্শক এদিকে তো অনেকগুলা গরু দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে বাঁধা। এখন পর্যন্ত ক্রেতার সংখ্যা দেখা যাচ্ছে না তেমন। গরু চলছে, ক্রয় বিক্রয় চলছে। আপনাদেরকে হেঁটে হেঁটে সারা বাজার দেখাচ্ছি। এটা হচ্ছে গরু হাটের সবচেয়ে যে মেইন পয়েন্ট দেখতে পাচ্ছেন। ক্রয় বিক্রয় চলছে সারা বাজারে। যারা আগ্রহী আছেন চলে আসুন। আমরা হয়তো জানি দর্শক যে এই গৃহস্থরা গরু ঠিক মতো আগেকার সময়ে অনেক গৃহস্থ কোরবানির গরু নিজেরাই পালতো, কিন্তু এখন সেই প্রথা নেই। ক্রয় করে কোরবানি দেওয়ার অপেক্ষায় থাকে। কোরবানির সিজন আসলেই তারা গরু ক্রয়ের জন্য বিভিন্ন হাটে ঘোরাঘুরি করে খোঁজাখুঁজি করে। দেখতে পাচ্ছেন চতুর্দিকে দেখতে পাচ্ছেন এই অবস্থার মধ্যে সারা বাজার জুড়ে এখানে দেখতে পাচ্ছেন গরু উঠছে। আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা বড় ভাই। সারা বাজার দর্শক আপনারা হয়তো জানেন শান্তিগঞ্জের সবচেয়ে বৃহত্তম যে গরুর হাট পাথারিয়া বাজার অবস্থান করছি। দেখতে পাচ্ছেন এখানে বাজারের প্রচুর গরু উঠেছে। আপনারা যারা আগ্রহী আছেন দ্রুত চলে আসুন পাথারিয়া বাজারে। এখানে ছোট বড় মাঝারি ধরনের গরু কোরবানির জন্য আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন। চলে আসুন দ্রুত। যারা আছেন এখানে দেখতে পাচ্ছেন সারা বাজারে ছোট বড় মাঝারি ধরনের অনেক গরু ক্রেতা বিক্রেতাও এসেছে দেখতে পাচ্ছেন। আপনারা যারা আগ্রহী আছেন চলে আসুন পাথারিয়া বাজারে।
এটা হচ্ছে পাতারিয়া বাজারের যে মেইন গরুর হাটের যে স্থান, সেটা পাশেই দেখতে পাচ্ছেন হাসিলগড়। এখানে সারিবদ্ধভাবে অনেকগুলো গরু বাঁধা আছে দেখতে পাচ্ছেন। বিশেষ করে যারা আছেন দেখতে পাচ্ছেন পাথারিয়া বাজারের মেন যে গরু, এটা হাসিলগড়। এখানে ক্রেতারা গরু ক্রয় করে হাসিল সিট করানোর জন্য এখানে নিয়ে আসে। দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে অনেকগুলা গরু, এইভাবে সারা বাজার যে জায়গায় গরু ওঠার কথা না সেই জায়গাগুলো পরিপূর্ণ হয়ে গেছে, সবগুলো রাস্তা দেখতে পাচ্ছেন। বিশেষ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সারিবদ্ধভাবে। এটা যে লাখড়া মন্দিরের যে গলিটা বাজারের জো থেকে। ভাই গরু টরু বেচেননি? না ভাই গরু বেশি না ভাই, গরু খুব আছে, ডিলে আছে। গরু টরু বিক্রি করে নাই এখনো, বাজারের অবস্থা তেমন ভালো না বলতেছে বিক্রেতারা। দেখতে পাচ্ছেন পাথারিয়া বাজারের যে লাখড়া মন্দিরের যে গলিটা, সেটাও গরুতে ভরে গেছে। প্রচুর পরিমাণে গরু উঠেছে এই পাথারিয়া বাজারে। আপনারা যারা আগ্রহী আছেন চলে আসুন কোরবানির গরু ক্রয় করার জন্য। মোটা তাজা অনেক ধরনের গরু এখানে আছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে। বারণের সুযোগ আছে নি ভাই? না ভাই, এমনি বারণ। মেইন যে অবস্থা দেখতে পাচ্ছেন এখানে, আমার রেহে দিতেছে, ওইদিকে যাইতাম। হ্যাঁ, কতটা পারো যদি দাও ভাই। গরু রুবে কি হয়েছে নাই, গরু বিক্রি হয়েছে না? গরু এই দুইটা লই আইছি না, বিক্রি হয়েছে। উনি দুইটা নিয়ে আসছে, এখন পর্যন্ত বেছে নাই। যারা আগ্রহী আছেন চলে আসুন পাথারিয়া বাজারে। ছোট বড় অনেক ধরনের গরু আছে দেখতে পাচ্ছেন এই জায়গায়। এটা যাওয়ার একটা লাইন করতে হবে। দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতারা মাত্র বাজারে আসতেছে। আপনারা যারা আসেন নাই আরো আসেন, প্রচুর পরিমাণে কুরবানির গরু বাজারে আছে। এটা যে লাখড়া মন্দিরের রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন শুধু গরু আর গরু। দর্শক, আপনারা হয়তো জানেন শান্তিগঞ্জের সবচেয়ে বৃহত্তম যে গরুর হাট পাথারিয়া বাজার। আজকে সেই কুরবানির গরুর হাট মনে হয় শেষ বাজার এটা। এই বাজারে আপনারা না আরেকটা বাজার পাবে জানি না, তবে সেই বাজারে প্রচুর পরিমাণে গরু উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই গরুর হাটে ক্রেতা বিক্রেতারা বাজারে যাচ্ছেন। এখানে চার দুপাশ দিয়ে শুধু গরু। মেইন বাজার প্রচুর গরু আছে, জান চাচা ভিতরে প্রচুর গরু আছে। ক্রেতা বিক্রেতারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে অনেকগুলা গরু দেখতে পাচ্ছেন। তা আপনার গরু দেখতে পাচ্ছেন। চাচা গরু লই আইছেন, আপনারা আগ্রহী থাকলে আসেন ওনার বিশাল কেনার জন্য। কত টাকা দাম হয়েছে? কোনটা? এটা 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকার দাম চাই। খালাটা নেই? জি আমার ঘরের গরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উনি দেখতে পেলেন গরুর কুরবানির গরু তখন কোন সময়ে দেখতে পাচ্ছেন। বেচনি গরু কত দাবি কইছে? দেখতে পাচ্ছেন 90 দাগের গরু। এটা এখনো চাহিদা মতো হয়নি বলে তারা বেচতে পারতেছে না। ক্রেতার চাহিদা কম নাকি? তার পাইকার কম হয়েছে। দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে সামনে যাচ্ছি। অস্ট্রেলিয়ান গাভী আরে অনেকগুলা গরু আছে। ওয়াও, গরুর দাম সরকারে দেখো। গরুর
গরুর দাম পাইতেছে না, হ্যাঁ? কত দাম হয়েছে চাচা? দাম কত হয়েছে? 85,000 টাকা দাম হয়েছে। কত হইলে বেচবা আপনার? আমি 90,000 টাকা দিয়ে বেচতাম। এটা 85,000 টাকা দাম হয়েছে, 90 হইলে চাচা বেচবা। আপনারা যারা আগ্রহী আছেন আর নিতে পারেন। এটা এই যে রাজা মেনশনের পাশে গার্মেন্টস গল্লিতে জিও লাখনা মন্দিরের রাস্তায় যারা আগ্রহ আছেন, আসলে সবচেয়ে বড় যে কথা হচ্ছে গৃহস্থরা গরু নিজে আগে থেকে কোরবানির জন্য তারা গরু লালন পালন করতো, কিন্তু না করাতে এখন গরুর ক্রয়ের জন্য তারা কোরবানির মাঠে তারা আসছে। কতটা বেচলা বা গরু? কতটা বেচছো হাসা? বেচছো কতটা? কতটা বেচছো? বাজার অবস্থা কি একটু কই? বাজারের অবস্থা সকাল টাইম একটু কম ছিল, এখন কাস্টমার একটু ঝুঁকছে, দেখা যাক ইনশাল্লাহ কিতা হয়। আস্তে আস্তে বাড়তেছে আর কি। আমি 2টা গরু বেচি আর বাকি রয়ে গেছে, ইনশাল্লাহ বিক্রি হইব দেখা যায়। কাস্টমার আইতেছে, আস্তে আস্তে পারবো। দর্শক আপনারা দেখতে পেলেন যে এই মুহূর্তে পাথারিয়া বাজারে যে দেখছেন জিও লাখনা মন্দিরে প্রচুর গরু উঠায়, এখানে গরু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ অনেক অবশ্যই দেখতে পাচ্ছেন সারা বাজারে সব গলিতে গরু উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। যারা আগ্রহী আছেন চলে আসুন পাথারিয়া বাজারে। বড় বড় গরু দেখতে পাচ্ছেন সারা বাজার। এটা বিশাল। কত দাম হয়েছে এটা? 1,12,000 পর্যন্ত বিশালটা দাম হচ্ছে, যে কালো বিশাল দেখতে পাচ্ছেন। যারা আগ্রহী আছেন চলে আসুন আকরা জিও লাখনা মন্দিরের রাস্তায়, পাথারিয়া বাজারের সবচেয়ে বৃহত্তম হাট। চাচা বেচুন না গরু দাম করছিলাম বা দাম বলছেন না, আপনি তো 72 কইলাম 72 72 কইছেন। না কত তারা কত চায়? কত চায় তারা? 80,000 80,000 দেখতে পাচ্ছেন, তারা 80,000 পাচ্ছে, কিন্তু যিনি ক্রেতা তিনি। দর্শক অনেকগুলা দেখতে পাচ্ছেন। কত বেচুন? হ্যাঁ 1,10,12 হইলে বেস্তা এটা কোন কথা? ও খেলাও দাম করছো নি? দাম করেছে 70,000 দেই। হ্যাঁ 70 তো না আর কি টাকা 1,02,000 কইছো? ওই টাকা কত 1,02,000 কত বেস্তা বলছেন ক্রেতা যিনি, দেখতে পাচ্ছেন 1,02,000 এটা বলছে। 80,000 টাকা পর্যন্ত বলছেন, কিন্তু দিচ্ছেন না। দেখতে পাচ্ছেন এই দেখুন সুন্দর সুন্দর গরুগুলা, এখানে প্রচুর বিশাল গরু নিয়ে আসছেন। বেচছেন নি? কটা বিক্রি হয়েছে? বিক্রি হয়েছে নি? 1,10,000 দাম হইছে, বেচি না। 1,10,000 দাম হয়েছে। 1,10,000 টাকা এই গরুর দাম হয়েছে, এখনো বিক্রি করেন নাই। যারা আগ্রহী আছেন চলে আসুন জিও লাখনা মন্দিরের পাশে। পাগনা গীতা গরু আছে? গাই বেচুন না? এই দেখো আমার বাগনার একটা গরু আছে এখানে। যারা আগ্রহী আছেন কম দামে নেওয়ার জন্য চলে আসুন এখানে। পাশে দেখতে পাচ্ছেন কতটা লই আসলে? গরু আছে 10টা। 10টা এক্সট্রা রয়েছে? এক্সট্রা রয়েছে। তাহলে তো অনেকগুলো গরু বিক্রি করছে। দেখতে পাচ্ছেন আমার আরেক চাচা পাশে। এই চাচা এটা কত করে বেচবা? এটা 75 দাম হয়, বেচতাম পারলাম না তো। 75 দাম হয়? ও আরো 5,000 টাকা লস। আচ্ছা 5,000 টাকা লস হয়। 75 বেচলে 75 দাম হয়েছে। আপনারা যারা আগ্রহী আছেন চলে আসুন জিও লাখনা মন্দিরের পাশের গলিতে। এখানে প্রচুর পরিমাণে মোটা তাজা ছোট বড় অনেক গরু আছে। আপনারা চলে আসুন পাথারিয়া বাজার। আপনারা হয়তো জানেন শান্তিগঞ্জের সবচেয়ে বৃহত্তম গরুর হাট এই পাথারিয়া বাজার। ছোট বড় অনেক ধরনের গরু উঠেছে, ক্রেতা বিক্রেতারা এসেছে। আপনারাও আসুন, যারা আগ্রহী তারা দ্রুত চলে আসুন পাথারিয়া বাজারে মানের গরু ক্রয় করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কুরবানির জন্য খুবই ভালো ভালো মোটা তাজা মাঝারি ধরনের গরু উঠেছে। আপনারা চলে আসুন জিও লাখনা মন্দিরের যে গলিতে, এখানে অনেক ভালো ভালো গরু আছে দেখতে পাচ্ছেন। ভাই কতটা বেচছো?
এখনো বেচছি না, এখনো বিক্রি হয়েছে। গরুলি আইসো এটা দেখতে পাচ্ছেন এখানে 6টা গরু নিয়ে আসছেন, এখনো বিক্রি হয় নাই। যারা আগ্রহী আছেন গরুগুলো খুব ভালো মানের আছে, আপনারা চলে আসুন এখানে। এই যে লাভলি মিষ্টান্নর পাশে যে পিছন দিকে আপনারা চলে আসুন, খুব মাঝারি ধরনের কুরবানির গরু, আপনারা চলে আসুন দ্রুত। বেচছেন নি ভাই? বেচছেন না ভাই বেচছি আসছি না। দেখতে পাচ্ছেন আসলে ক্রেতার সংখ্যা কম থাকায় গরু বিক্রি করছেন। জি ভাইয়া, কটা বেচছেন? বিক্রি করতে পারি না, এখনো 2টা নিয়ে আসছি। হ্যাঁ, এক মোটামুটি পজিশনে আছে। হ্যাঁ ভাইয়া, ক্রেতারা আসতেছে। হ্যাঁ ভাইয়া, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন ক্রেতারা আসতেছে আস্তে আস্তে। বেলা এই গরু মাজন আমরা সবাইকে জিজ্ঞেস করতেছি ভালো আছে। আপনার গরুটা কত টাকা হলে বিক্রি করবেন? আমার গরুটা 1 লাখ টাকা হলে বেচবো। হ্যাঁ, গরু একটা নিয়ে আসছি, এখনো বেশি নাই। দেখতে পাচ্ছেন 1 লক্ষ টাকা দামের যেটা উনি নিয়ে আসছেন। আগ্রহী যারা আছেন, জিওল আকরা মন্দিরের পাশের গলিতে লাভলি মিষ্টান্ন ভান্ডারের যে দোকান, এটার পিছন দিকে অনেকগুলা মোটা তাজা গরু আছে। আপনারা যারা ক্রেতা কোরবানির জন্য আগ্রহ, তারা চলে আসুন দ্রুত। দেখতে পাচ্ছেন খুব ভালো মানের গরু এদিকে সারা বাজার জুড়ে অবস্থা খুবই রাস্তার অবস্থাটা তেমন ভালো না, যেহেতু গত কয়েকদিন ভারী বৃষ্টির ফলে এখানে অনেকগুলা খাদা জমে গেছে। হাঁটতেছি আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন পাশের যে গরুগুলা, অনেকগুলো মোটা তাজা গরু আছে। এই যে বিশালটা ভাই, এটা কত দাম হয়েছে আপনার? এটা দাম হইছে না ভাই, দেওয়া লই আইছি অনেক। হয় হ্যাঁ 220। হয় 2,20,000 টাকার যে বিশাল। এখানে জিওল আকরা মন্দিরের পাশে আপনারা যারা আগ্রহী চলে আসুন পাথারিয়া বাজারে। দেখতে পাচ্ছেন আপনারা কতটা বেচুন? যারা আগ্রহী আছেন চলে আসুন। ক্রেতা বিক্রেতারা যারা কুরবানির জন্য গরু ক্রয় করবেন, ক্রেতা আপনারা জানেন হয়তো শান্তিগঞ্জের সবচেয়ে বৃহত্তম যে গরুর হাট বাজার পাথারিয়া বাজার। এখানে ছোট বড় মাঝারি ধরনের অনেক কুরবানির গরু উঠেছে। আপনারা যারা আগ্রহী দ্রুত চলে আসুন পাথারিয়া বাজারে। আমি এখন বর্তমানে অবস্থান করছি জিওল আকরা মন্দির। এখানে ইসকন মার্কেটের পাশেই অনেকগুলা মোটা তাজা গরু উঠেছে। আপনারা যারা আগ্রহী আছেন দ্রুত চলে আসুন, দেখতে পারবেন। যারা আগ্রহী আছেন কুরবানির গরু ক্রয় করার জন্য দ্রুত চলে আসতে পারেন জিওল আকরা মন্দিরের গলিতে। দেখতে পাচ্ছেন এখানে মাঝারি ধরনের গরু আছে, ছোট বড় মাঝারি ধরনের অনেকগুলা গরু আছে। যারা আগ্রহী দ্রুত চলে আসুন। দর্শক আপনারা হয়তো জানেন, তখনকার কয়েক বছর পূর্বে অনেক গৃহস্থা আগে থেকে কুরবানির জন্য গরু পালতো, কিন্তু এখন পর্যন্ত এই গরুর সেই প্রথা না থাকায় কুরবানির জন্য অনেকেই হাট বাজার থেকে ক্রয় করে। গৃহস্থের গরু উদাও হয়ে যায়। এই কুরবানি প্রথার সময় তারা আগেই করে গরু লালন পালন করত। এদিকে আবার ছাগল মেরির হাটও বসছে। এদিকে দেখতে পাচ্ছেন গরু পাশাপাশি এখানে ছাগল মেরি দেখতে পাচ্ছেন। এদের ছাগল মেরিগুলো এখানে আছে। বাম্বার বাম্বার হয়েছে বেটা, বাম্বার বাজার বেটা বেচি 10টা 8টা। দেখতে পাচ্ছেন 8টা লইয়া 10টা বেচছে। দেখেন কত দেখতে পাচ্ছেন ছাগল বেচি 6টা বেচি 6টা। হ্যাঁ 6টা মনে করো 5,000 টাকা দেবো, 7,000 টাকা দেবো বিক্রি হয়েছে। মানে ন্যায্য মূল্য পাওয়া গেছে। হ্যাঁ, লাভ দরে বিক্রি করছে। ভাই বাজারের অবস্থা কিরকম? বালা বালা। ছাগলের হাট এদিকে শুধু মনে হয় ছাগল মেরির হাট বসছে। দেখতে পাচ্ছেন ছাগল, এই যে ভিতর দিকে আর যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন ছাগল মেরি, এগুলার হাট। পাথারিয়া বাজারের সবচেয়ে বৃহত্তম পশুর কুরবানির হাট।
বেচিস 5টা। মাশাআল্লাহ 16টার মধ্যে উনি 5টা বেচে ফেলছেন। যারা আগ্রহী আছেন চলে আসুন। এই যে জিওল আখড়া মন্দিরের 24,000 দেন ওগুলো কিটা কথা ওই ওই বাইরে 24,000 কইছি আমি 24,000 এই গরুটা 24,000 টাকা দাম। এ আমাদের গ্রামের জি আর আমি 24,000 কত হইলে বেচবা চাচা? আমি একবারে বাচ্চা হইলে 27 হইলে বেচে লিমু। আপনি 24,000 আমি কইছেন। 24,000 কইছি তো উনি যাই দেখতে পাচ্ছেন চাচা 24,000 কইছেন। এই যে গরু একটু চাহিদা দেখেন, একটু বুঝ পরামর্শ করেন। দেখতে পাচ্ছেন খুব দামি। এটা ছাগল মেরির হাট। এখানে দেখতে পাচ্ছেন চাচা কিটা কোটা লই আইছো? বড় বড় দেখাই যাও আজে বন্ধ 20টা। 15-20টা ছাগল মেরি নিয়ে আসছেন আমার চাচা। এখানে দেখেন এই যে কতটা কতটা বেচছো? বেচে 8-10টা রবো 8-10টা কোটা লই আসলাই? আছে আমরা 50-60টা। 50-60টার মধ্যে 8-10টা বেচছেন ওনারা পাইকার। দেখতে পাচ্ছেন ভাই কোটা বিক্রি হইছে? বেচছি ভাই 4-5টা, অভাব বাজার সুবিধা না ভাই। সুবিধা না মানে আপনার ক্রেতা আসে নাই? না ক্রেতা নাই। পাইকার কম ভাই টাকা গুনতেছেন মনে হচ্ছে তো প্রচুর বিক্রি হইছে। ভাই বেচছি ভাই 7-8টা বেচছি, আল্লাহ বেচাইছে। কতটা সর্বমোট আছে আপনারা? মাল আছে ভাই, আমি আনছি 35টা, বাড়িতে আছে 55টা মাল আছে বাড়ি। 35টা নিয়েছো, বাতিটা বেচছো? দেখতে পাচ্ছেন এখানে শুধু খালি ছাগল মেরার হাট। এদিকে বসছে সবচেয়ে বড় যে পাইকার আমার বাতিজা সাদিপুর। কতটা বেচছো বাতিজা? বিক্রি অবস্থা ভালো না চাচা, কতটা বাজারের কন্ডিশন ভালো না। কতটা বেচছো? আনছিলাম 50টা মাল, বিক্রি হয়েছে মাত্র 5টা মাল। কাস্টমার বেচছো 50টা নিয়ে আইসা আপনাদের যে বাজারের অবস্থা তেমন ভালো না। হ্যাঁ হ্যাঁ ভাই চাচা কোন কি অবস্থা? খুশি কিনা তাই যে দাম দেখলাম তো লোয়া তো সম্ভব হইতো না। মধ্যবিত্ত যারা আছে সম্ভব হচ্ছে খুব বেশি দাম, আরো দাম কম তৈব, ঠিক আছে। পশুর দাম বেশি থাকায় ক্রেতারা তেমন বেশি ক্রয় করতে পারছেন না। বিক্রেতারাও বেচতে পারছেন না তাদের ন্যায্য পাওনা। দেখতে পাচ্ছেন এই পর্যন্ত এই পাশে শুধু ছাগল মেরির হাট বসছে আপনাদের দেখতে পাচ্ছেন। সব মিলাইয়া দেখতে পাচ্ছেন ছাগলের মেরির যে হাটটা এদিকে বসছে। এটা থালুকগাঁয়ের রাস্তার দিকে মেইন গলিতে। সামনের দিকে আমরা যাচ্ছি, সামনে আবার গরুর হাট আছে। এখানে সব গলিতেই গরু উঠেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যারা যে ক্রেতারা এখন পর্যন্ত আপনারা এই দেখতে পাচ্ছেন এখানে পাশে একটা অস্ট্রেলিয়ান গরু। দাম হয়েছে নি? এখানে মেরির বাজার তো এখানে লইয়া উঠছেন কেন? এটা এটা কত টাকা দাম? দাম অতিরিক্ত 90,000 পর্যন্ত হয়েছিল। আমরা তো বেচতাম 1,20,000। 1,20,000 হইলে তারা এটা বিক্রি করবে, নিয়ে উঠছে। কিন্তু 90,000 টাকা দাম হয়েছে পর্যন্ত। এখানে প্রচুর পরিমাণে সজীব কি অবস্থা? কোটা বেচছো? 12টা বিক্রি করছে দেখতে পাচ্ছেন অনেকে। অবস্থা কি কম না? বেচা কিনা কম। ভালো 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 ঠিক। 3টা জি 3টা নিয়ে আসছো। দেখতে পাচ্ছেন এটা জিওল আখড়া মন্দিরের এই পাশে শুধু গরু। আর এই যে মেইন রোড পর্যন্ত এ পাশ দিয়ে সব গরু দেখতে পাচ্ছেন। এদিকে শুধু গরু আর গরু। মেইন রোড এটা জিওল আখড়া মন্দিরের মেইন গরু রাস্তা। কি দেখতে পাচ্ছেন এই যে জিওল আখড়া জিওল মন্দিরের যে আশপাশ সবগুলা গরুতে ভরে গেছে। আপনারা জানেন শান্তিগঞ্জের সবচেয়ে বৃহত্তম যে বাজার গরুর হাট পাথারিয়া বাজার,
প্রচুর পরিমাণে কোরবানির গরু নিয়ে উঠেছে, মাঝারি ধরনের, বড় ছোট সব ধরনের গরু উঠেছে। বিক্রেতারা বলছেন যে ক্রেতার সংখ্যা কম থাকায় তারা গরু বিক্রি করতে পারতেছেন না। কি অবস্থা, গরু বেচেন? অবস্থা আলহামদুলিল্লাহ বালা না, গরু এখনো কিনছি না, আমরা আড়াত আছি, গরু এখনো বিক্রি নিও না। দামের অবস্থা অন্য বাজারের তুলনায় কম আছে আজকে। জি, দেখতে পাচ্ছেন অন্য বাজারের তুলনায় এবার গরুর দাম খুব কম আছে। যিনি ক্রেতা বললেন। কতটা বেচছেন? আইসলাম 10টা থেকে আইসলাম, 10টা থেকে আইয়া গরু তো লস ধরিলে ঘুররে কটা ঘুররে গরু আনছিলাম 7টা না, এবার তুই ব্যস্ত পারছি না গরু। দেখো কাবিতা লগালে রে, এটা 85 দামর, 3 মন, এটা বুঝুনি 55 দাম হয়, বুঝুনি। আর অনেকটা ব্যস্তাম গেলে আমরা লস দিয়ে ব্যস্তাম নি। না 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 না, দেখতে পাচ্ছেন যারা বিক্রেতা তারা বলছেন যেগুলো দাম হচ্ছে, কিন্তু তাদের পর্দা না পড়াতে তারা বেচতে পারতেছেন না। অনেকগুলা দেখতে পাচ্ছেন পাশে, এই যে বড় এখান থেকে সরে যাই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন মোটা তাজা অনেক গরু আছে। যারা আগ্রহী আছেন চলে আসুন পাতারিয়া বাজারের জিয়ল আখড়া মন্দিরের গলিতে, অনেকগুলা মোটা তাজা গরু আছে। বিশেষ করে ভাই কতটা বেচছেন গরু, কতটা বিকইছে? হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা জিয়ল আখড়া মন্দিরের আশপাশে চতুর্দিকে গরু পড়ছে। দেখতে পাচ্ছেন আমার এক ভাই এখানে। ভাই গরু 85 দাম হয়েছে, বুঝছো, লাখের গরু 85 দাম হয়। জি হয়, পাইকার কম, বুঝছো, আর গরু বেশি, দেশাইল্লা গরু। গরু লই আইছি, ওই 12টা গরু লই আইছি। এই মার তো 2 গরু বেচছি, আর সব গরু রয়েছে। দেখতে পাচ্ছেন আজকের গরু তো বেশি মূল্য নাই। না না, হ্যাঁ আনছি 4-5টা আনছি গরু। হ্যাঁ, পাইকার আজকে কম। দেখতে পাচ্ছেন ক্রেতার সংখ্যা কম থাকায় বিক্রেতারা ন্যায্য মূল্যে গরু বিক্রয় করতে ব্যস্ত পারতেছেন না। অনেক পাইকারদেরকে বা যারা অনেকে নিজেরা পালছে গৃহস, তারাও গরু নিয়ে এসেছে কুরবানি হাটে বিক্রি করার জন্য। ভাই এটি দাম হয়েছে নি? দাম হয়েছে ভাই 62 দাম ওইটা। 70 হলে বেশি দিম ভাই, বিমগালি। হ্যাঁ ভাই, ভালোই আছে, আজকে বাজারের অবস্থা ভালোই আছে। গরু তো প্রচুর গরু উঠছে, আবার দামও আছে গরু, দাম ছাড়ছে না। জি 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 জি, দেখতে পাচ্ছেন এখানে আরেকজন আছেন। আনছি 5টা ভাই। হ্যাঁ, ব্যস্ত হয় না ভাই, এখনো একটু না, দামে হয় না। এটা আপনার 65,000 কিনা, বুঝছি। হ্যাঁ, 65,000 কিনা, দাম করে 55,000। পাইকারের সংখ্যা খুবই কম, গরু খুব বেশি ভাই। দেখতে পাচ্ছেন ক্রেতার সংখ্যা কম থাকায় এখানে দেখতে পাচ্ছেন সব গরু। এখানে এই যে জিয়ল আখড়া মন্দির, এখানে পাশে দেখতে পাচ্ছেন একবারে মেইন রোড জুড়ে, এই যে সুনামগঞ্জ সড়ক মেইন রোড থেকে শুরু করে এই পর্যন্ত
ঠিক আছে আজকের গরু বাজারের কিতা অবস্থা আছে? গরু বাজারের অবস্থা খুবই ভালো, দামে সস্তা, কোনো সমস্যা নাই। আমরা ঈদের বাজারও ভালো হইতেছে, মানুষের সমাগম খুব বেশি। ইনশাআল্লাহ সুন্দর হইতো ঈদ, আমরা দোয়া করি। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখতে পাচ্ছেন একজন ক্রেতা, তিনি বললেন যে গরুর দাম খুব ভালো। এক একজন এক এক রকম বলছেন। আশপাশে দেখতে পাচ্ছেন চতুর্দিকে কি অবস্থা, কি অবস্থা দেখুন তো। এই যে একজন আছে, কি অবস্থা, বাজারের অবস্থা কি একটু বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। বাজারের অবস্থা, আমি ভাতারি বাজারে অবস্থান করতেছি। এখানে প্রচুর গরু উঠছে, তবে এখনো পর্যন্ত পাইকাররা দাম ছাড়তেছে না, বেচাকেনা খুব কম হইতেছে। তবে আশা করি বিকালের দিকে বেচাকেনা হবে। আসসালামু আলাইকুম। শামসু ভাইকে এত সুন্দর করে বলার জন্য। দেখতে পাচ্ছেন সারা বাজার জুড়ে শুধু গরু আর গরু। শান্তিগঞ্জের সবচেয়ে বৃহত্তম যে বাজার পাথারিয়া গরুর হাট, সেই বাজারে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় মাঝারি ধরনের অনেক কোরবানির গরু উঠেছে, কিন্তু বিক্রেতারা তাদের গরু নিয়ে বসে আছে এখনো ক্রেতার সঙ্গে। পানির মতন না না না, একদম পানির মতন, কাস্টমার নাই। সকালে 9টার সময় আসছি, দামই হচ্ছে না। গরুর দাম সস্তা থাকায় তারা বিক্রেতারা ন্যায্য মূল্য না পাওয়াতে তারা গরু না, একদম পানির মতন। সব বিক্রেতাই বলতেছেন গরুর দাম সস্তা, তারা দাম পাচ্ছেন না, যার কারণে গরু বেচতে পারতেছেন না। অনেকেই দেখতে পাচ্ছেন প্রচুর গরু নিয়ে আসছেন। না হ্যাঁ, ফার্স্ট আছে। 5টা গরু না, আপনার গরু লাত মারে। 10টা দেলোয়ার ভাই 10টা নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন সারা বাজার জুড়ে শুধু গরু আর গরু। গরুর হাটে প্রচুর পরিমাণে এখানে হাসি নিয়ে বসছে, দেখতে পাচ্ছেন। হ্যালো, আসসালামু আলাইকুম এবং আদাব। আমাদের পাতাইরা বাজারে আজকে গরুর হাট, বহু গরুয়া এসছে, আমরা বিক্রি কিনে করতেছি। খুব ভালোভাবে চলছে। আপনারা দোয়া করবেন আগামী দিনে আরও ভালো হয়, এর জন্য আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখতে পাচ্ছেন কবে দেখতে পাচ্ছেন ভাইরাল প্রচুর গরু সারিবদ্ধভাবে এখানে বাঁধা আছে, দেখতে পাচ্ছেন, কিন্তু বেচতে পারতেছেন না। কতটা বেচছেন? হ্যাঁ, না বেচছি না এখনো ভাই, আইছি না, এখনো বেচছি না। ও আইছি 11টায়। হ্যাঁ, গরু আছে 7-8টা। জি না, দাম হইতেছে না, এটা 35 দাম হয়েছে, 35। আমি সমানে। হ্যাঁ, সমান হলে বেচবেন। সমান বলতে 1.5। ও আচ্ছা, যারা আগ্রহী আছেন আসতে পারেন। এখানে আজকের যে বাজার দেখতে পাচ্ছেন, এই বাজারে প্রচুর পরিমাণে গরু। আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখতে পাচ্ছেন গরু হাটে খুব ব্যস্ততা থাকায় আপনাদের ধন্যবাদ জানানো ভুলে গেছিলাম। তো আমাদের সাথে যারা যুক্ত আছেন লাইভে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন সারা বাজার জুড়ে গরুর হাটের যে অবস্থা, প্রচুর গরু উঠেছে, কিন্তু বিক্রেতারা তাদের ন্যায্য মূল্য না পাওয়াতে গরু বেচতে পারতেছে না। অবস্থা তো ধরলাম, ন্যায্য মূল্য না হইলে তো ব্যস্ত নাই। এই অবস্থা, গরু উঠছে কিন্তু বিক্রি নাই, পাইকার নাই। গরু উঠছে, পাইকার এখনো আসতেছে আস্তে আস্তে। আসুন পাথারিয়া বাজারে চলে আসুন। দেখতে পাচ্ছেন প্রচুর গরু, গরুর দামও দেখতে পাচ্ছেন। এটা কতটা গরু? এখানে কটা নিয়ে আসছেন?
দাম হইছে 80,000 না না এটা দাম হইছে 85 কত হইলে ছাড়বে নাকি 85 হইলে স্যার দেখেন এটা জিওল আকরা মন্দিরের পাশের যে গলিতে আছে এখানে দাম দর দেখতে পাচ্ছেন। আসুন, অনেক পাইকাররাও চলে আসছে বা কুরবানি দেওয়ার জন্য যারা গরু ক্রয় করবেন অনেক নামাই আছে। ও আচ্ছা আচ্ছা, গরুর দাম কম থাকায় অনেক পাইকাররা দেখতে পাচ্ছেন। এটাও মেইন যে গলিটা, আপনার এখানে যে অনেক গলির যে বিষয়, প্রচুর গরু উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন। অনেক দেখতে পাচ্ছেন সারা বাজার জুড়ে। এখানে আবার এই যে গার্মেন্টসের যে গলিটা সেদিকেও গরু উঠেছে, আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দর্শক, প্রচুর পরিমাণ গরু আপনারা চলে আসুন পাতারিয়া বাজারে। যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে এই যে গলিতে এখানে দেখতে পাচ্ছেন যে যারা সাথেই থাকবেন। দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাদের লাইভটি দেখছেন, সব সময় আমাদের সাথে থাকবেন। এই মুহূর্তে অল্প সময়ের জন্য বিরতি নিচ্ছি, আপনারা ভালো থাকুন।